বেলালের আজান শোনা যায়, দলে দলে ফারিস্তারা কাতারে যে লাগায়। বেলালের আজান শোনা যায়, দলে দলে ফারিস্তারা কাতারে যে লাগায়। শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণগান। বেলালের আজান শোনা যায়, তলে তলে ফারিস্তারা কাতারে যে লাগায়। শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণগান। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজাইনে মিল্লাতে ইসলামিয়া কেমন মহব্বত রেখেছিলেন আমার নবীর প্রতি, কেমন ভালোবাসা রেখেছিলেন। হযরতে বেলালকে জিজ্ঞাসা করুন কেমন নবী মুস্তাফাকে ভালোবেসেছিলেন। হযরতে বেলাল সব পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন। যে বেলালের আজান শুনে মক্কার মানুষ দিওয়ানা ছিলেন। যে বেলালের আজান শুনে সাহাবায়ে কেরাম বেলালকে এত ভালোবাসতেন। সেই বেলাল মক্কা শরীফে আজান দিতেন। যে বেলাল মক্কার মিনারে উঠে আজান দিতেন। বেলালকে একদিন হঠাৎ বলতে আছে, হঠাৎ করে যেন বলতে আছে, মক্কার মানুষ কে দেখো, ইসলামের আইন দেখো, ইসলামের আইন কেমন দেখো। যে বেলাল হচ্ছে আজমি। বেলাল আজমি মানে হচ্ছে তিনি আরবের ছিলেন না। কোথায় ছিলেন? কোথাকার ছিলেন? হাবশি দেশের মানুষ ছিলেন। তো সেই বেলালকে আরবের মানুষ বলতে আছে, হাসাহাসি করতে আছে কি একজন ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদত হচ্ছে নামাজ, সেই ইবাদতকে ইবাদতের জন্য আহ্বানকারী হচ্ছে বেলাল। যে বেলাল ছোট সিন এবং বড় সিনের পার্থক্য করতে পারে না, কারণ বেলালকে অনেক আঘাত দিয়েছিল, মুখের মধ্যে গরম বালি ভরে দেওয়া হয়েছিল। এই জন্য বেলাল যখন আজান দিতেন তো বড় সিনের জায়গায় তিনার ছোট সিং বের হতো। এই জন্য মক্কার মানুষ হাসাহাসি করতে লাগলো, হযরতে বেলালের মজাক উড়াতে লাগলো। তো হযরতে সিদ্দিকে আকবর নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি শুনেছেন বেলালের জন্য মক্কার মানুষ হাসাহাসি করতে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেলালের জন্য ইসলামকে বদনাম করতে আছে। যে বেলাল নাকি ঠিকভাবে আজান দিতে পারে না, যে বেলাল নাকি অক্ষরের হারফ আদা করতে পারে না, যে বেলাল নাকি সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, ছোট সিন এবং বড় সিনের তামিজ করতে পারে না, তার জন্য হাসাহাসি করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে আমি বলি এই বেলালকে মসজিদ থেকে আপনি হটিয়ে দিন, বেলালকে আর আজান দেওয়ার জন্য রাখিয়েন না। উনার জায়গাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন। ইনার আওয়াজটাও ভালো এবং ইনি হচ্ছেন আরবি, ইনার ভাষা জ্ঞান ভালো। এই জন্য হযরতে উমর ফারুক নবী মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনার জায়গায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এশার নামাজ পড়ে হযরতে বেলালকে ডেকে বলেন, বেলাল, ও বেলাল, তুমি শোনো, এশার আজান দিয়েছো, ফজরের আজান যেন দিও না। আমার নবী মুস্তাফার হুকুম। বেলাল নবী মুস্তাফার প্রত্যেকটি হুকুম অমান্য করতেন না, প্রত্যেকটি হুকুমকে পালন করতেন। তিনি ছিলেন আশিক, নবী প্রেমিক। ওই বেলাল যখন শুনতে পেলেন নবী মুস্তাফার মুখ থেকে কে আর আজান দিতে পাবেন না, বেলাল যেন অন্তরটা ভেঙে পড়ল, কান্না করতে লাগলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হুজরা মুবারকে গিয়ে আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে ফরিয়াদ করতে লাগলেন, ওগো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, প্রত্যেকটি সাহাবী রাসূল নবীকে খুশি করার জন্য নিজের মাল সম্পদ, নিজের সমস্ত জিনিস হাজির করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী মুস্তাফাকে রাজি করার জন্য প্রত্যেকটি সাহাবী রাসূল আসতেন। কিন্তু আমি বেলাল, আমি হচ্ছি নবী মুস্তাফার গোলাম, আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে না আছে টাকা। ওগো পরওয়ারদিগারে আলাম, আমার কাছে একটি জিনিস ছিল, সেটি হচ্ছে আজান। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই আজান দিতাম 5 ওয়াক্তের, আমি নবী মুস্তাফাকে খুশি করতাম। এখন তো বেলালের হাত থেকে এটাও চলে গেল। বেলাল বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোন সাহাবায়ে কেরাম যদি আমাকে বলতো তুমি আজান দিবে না, কিন্তু আমি শুনতাম না গো পরওয়ারদিগারে আলাম। আমার নবী মুস্তাফা বলেছেন, তোমার হাবিব বলেছেন আমাকে পালন করতে হবে। আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে ফরিয়াদ করতে আছে রাত্রি বেলায়। সকল সাহাবায়ে কেরাম মক্কাবাসী ঘুমিয়ে গেছে। হযরতে উমারে ফারুক ঘুম পূর্ণ করে রাত্রি বেলায় ফজরের জন্য উঠলেন। উঠে দেখছেন কে রাত্রি যেন এখনো যায়নি, আবার ঘুমিয়ে পড়লেন। ফজরের যেন সময় আসলো না, আবার যেন ঘুমিয়ে গেলেন। আবার দেখছেন কে ফজরের সময় আসেনি। 3 বার ঘুম পূর্ণ করেন। যখন হযরতে উমারে ফারুক উঠলেন, তো হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার মানুষ পেরেশান হয়ে গেছে গো নবী, মক্কার মানুষ পেরেশান হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 3 বার ঘুম কমপ্লিট করলাম, এখনো পর্যন্ত ফজরের সময় আসে না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদায় মাথা নত করে নিলেন। ওগো পরওয়ারদিগারে আলাম, ব্যাপারটা কি? আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল যাও যাও আমার হাবিবকে বলে দাও যতক্ষণ পর্যন্ত আমার বেলালকে আজানের জন্য নির্দিষ্ট করা হবে না, যতক্ষণ পর্যন্ত আমার বেলালকে মুয়াজ্জিন করা হবে না, ততক্ষণ পর্যন্ত পরওয়ারদিগারে আলাম ততক্ষণ পর্যন্ত ফজরের সময় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বলে, বেলাল তোমার ভাগ্য কি গো, তোমার ভাগ্য কি? এই বেলাল শোনো, তোমাকে ফেরেশতার সরদার পরওয়ারদিগারে আলাম তোমার প্রতি খুশি হয়ে হযরতে জিবরাইল আমিন ফেরেশতাদের সরদারকে পাঠিয়েছে। ও জিবরাইল আমিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, ও যে বেলাল, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমাকে চাই, আমি যেন তোমাকে নামাজের আজানের জন্য যেন নির্দিষ্ট করি। এ বেলাল, আল্লাহ পাক তোমাকে মুয়াজ্জিনের জন্য নির্দিষ্ট করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি লিখতে আছেন, বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, এ ছিল হযরতে বেলালের মহব্বত ও ভালোবাসা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত রেখেছিলেন, কেমন ভালোবাসা রেখেছিলেন তিনি জানতে পারলেন। আপনারা জানতে পারলেন তিনার হিস্ট্রি শুনে। তিনি আজানের জন্য কতই না কান্না করেছেন, শুধুমাত্র নবীকে খুশি করার জন্য, নবীকে রাজি করার জন্য। কিন্তু আজ সেই নবীকে আমরা রাজি করতে পারলাম না। সেই নবী মুস্তাফা বলেছেন, নামাজ হচ্ছে চোখের ঠান্ডা, এই নামাজ আমাদের উপরে ফরজে আইন আছে, কিন্তু আজ আমরা দিনের পর দিন নামাজকে ছেড়ে দিচ্ছি। তো নবীর প্রেমিক যদি আমরা হতে চাই, নবীকে ভালোবাসনেওয়ালা যদি হতে চাই, তাহলে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকেই আপনাদেরকে বলে রাখলাম, আপনারা প্রত্যেকেই নামাজ কায়েম করবেন, নামাজ পড়বেন। নামাজ ছাড়া কেউরির গতি নাই। শুধু মহব্বত যে আমি নবী মুস্তাফাকে ভালোবাসি এই কথা বললে হবে না, দাবি করলে হবে না। দাবি করতে গেলে পালন করতে হবে। নবী মুস্তাফার কল মোতাবিক আপনাকে আমাকে চলতে হবে, তবেই নবী প্রেমিক বলে দাবি করতে পারবেন। এ বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া আলা হযরতের শানে একটি মানকাবাতে আলা হযরত পড়ি যে খাজা পিয়া আমাদেরকে ইসলাম দিয়েছেন, কিন্তু আলা হযরত আজিমুল বরকত আমাদের ईमान के বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। कि आँधियों में भी जला है मसलके अहमद रजा, आँधियों में भी जला है मसलके अहमद रजा, आँधियों में भी जला है मसलके अहमद रजा, आँधियों में भी जला है मसलके अहमद रजा। ओ चरागे
ओ चरागे मुस्तफा है मसलके अहमद रजा, ओ चरागे मुस्तफा है मसलके अहमद रजा, आधियों में भी जला है मसलके अहमद रजा, कि शम्म दीन मुस्तफा है मसलके अहमद रजा, शम्म दीन मुस्तफा है मसलके अहमद रजा, यानी अहमद की रजा है, यानी अहमद की रजा है मसलके अहमद रजा, यानी अहमद की रजा है मसलके अहमद रजा। किसमें है महबूबियत वर किसमें है मरदूदियत, किसमें है महबूबियत वर किसमें है मरदूदियत, दूर से पहचानता है मसलके अहमद रजा, दूर से पहचानता है मसलके अहमद रजा, दूर से पहचानता है मसलके अहमद रजा, मसलके अहमद रजा कोई नया मसलक नहीं, मसलके अहमद रजा कोई नया मसलक नहीं, खुल्द वाला रास्ता है मसलके अहमद रजा, खुल्द वाला रास्ता है मसलके अहमद रजा, खुल्द वाला रास्ता है मसलके अहमद रजा। जोरे बोलूं सुभान अल्लाह। बिरादाइने मिल्लात इस्लामिया साहाबाए करम केमन मोहब्बत रेखेছিলেন, কেমন ভালোবাসা রেখেছিলেন। একজন সাহাবী রাসূল নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেমন আছেন? আমার নবী মুস্তাফা 3 দিন ধরে অনাহারে আছেন, 3 দিন ধরে না খেয়ে আছেন। দয়ার নবী মুস্তাফা সাহাবী রাসূল কে বলতে আছেন, ও আমার প্যারা সাহাবী, আমি 3 দিন ধরে না খেয়ে আছি রে সাহাবী। সেই সাহাবী রাসূল কান্না করতে লাগলেন, দৌড়াতে দৌড়াতে সেখানে ঘর গিয়ে বলে, বিবি কিছু খাবার আছে? তো সাহাবী রাসূল বলতে সাহাবী রাসূলের বিবি বলতে আছে, ও আমার স্বামী জান শোনেন, 3 দিন ধরে আমার ঘরে তো চুলা জ্বলেনি, আপনার সন্তান তো ভুকা আছে। ও আমার সাহাবী, আপনার সন্তান তো ভুকা আছে। সেই সাহাবী রাসূল মজদুরি করার জন্য একটি খেজুর বাগানে পৌঁছে গেলেন। সেই সাহাবী নবীর মুস্তাফার ভালোবাসায়, নবী মুস্তাফার প্রেমিক হয়ে একটি খেজুর বাগানে যেন কাজ করতে লাগলেন। সেই খেজুরের মালিককে বলতে আছে, সেই খেজুর বাগানের মালিককে বলতে আছে, আমাকে মজদুরি করার জন্য কে নিবে? সেই খেজুরের বাগানের মালিক বলতে আছে, এ ব্যক্তি শোনো, তুমি যদি আমার খেজুর বাগানে 1 বালতি করে পানি দিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে একটি করে খেজুর দিয়ে দিব। সেই সাহাবী রাসূল কি করলেন? 1 বালতি করে খেজুরের গাছে পানি দিয়ে দিলেন, তার বদলে একটি একটি করে খেজুর নিয়ে, 1 মুঠ খেজুর নিয়ে নবীর মুস্তাফার দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য খেজুর নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য আমি কাজ করে মজদুরি করে খেজুর নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্যারা সাহাবী, শোনো, তোমাকে এটা কে বাধ্য করলো? কার বাধ্যতে তুমি এই কাজ করলে? তো হযরতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে পড়ে আমি এই কাজ করেছি। আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন গো নবী, 3 দিন ধরে আপনি পেটে পাথর বেঁধে আছেন গো নবী। আর কাল কিয়ামতের দিবসে যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে জিজ্ঞাসা করে যে আমার হাবিবকে তোমাদের মাঝে আমি পাঠিয়েছিলাম, রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলাম, তোমাদের মাঝে আমি ইসলাম প্রচার করার জন্য পাঠিয়েছিলাম, তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখার জন্য পাঠিয়েছিলাম, সে নবী মুস্তাফা, সে হাবিব আমার 3 দিন ধরে না খেয়ে আছে, তোমরা কি একটু খবর নিতে পারোনি? কাল হাসরের ময়দানে আমি কি জবাব দিব? কাল হাসরের ময়দানে আমি কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার উপরে নারাজ আছেন গো নবী? আমার নবী মুস্তাফা তার মহব্বত থেকে, তার
ভালোবাসা দেখে বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই সাহাবীর মহব্বত দেখো, ভালোবাসা দেখো, যে আবার মহব্বতে তোমার হাবিবকে রাজি করার জন্য খেজুরের বাগানে কাজ করে তোমার হাবিবকে রাজি করার জন্য খেজুর নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া, ওগো আল্লাহ পাক রব্বুল ইজ্জত, ওগো পরওয়ারদিগারে আলম, তোমার হাবিব এই সাহাবী রাসূলের উপরে রাজি আছে, তুমিও রাজি হয়ে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গৌস, ইয়া গৌস, नारायण गौस का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, पीरा मुर्शिद का दामन नहीं छोड़ेंगे। नारायण तकबीर, अल्लाहु अकबर, माशाअल्लाह। বেরাদাইনে মিল্লাতি ইসলামী এমন মহব্বত রেখেছিলেন। আর একটু মহব্বতের কাহিনী আপনাদেরকে বলি, যে নবী মুস্তাফার জন্য কতটা জান কুরবান করেছিলেন সাহাবায়ে কেরাম, কতটি মাল ও দৌলত কুরবান করেছিলেন সাহাবায়ে কেরাম। সিদ্দিক আকবরের মহব্বত দেখুন কেমন মহব্বত রেখেছিলেন আমার নবীর প্রতি। আমার নবী মুস্তাফা একটি রাস্তা দিয়ে টুকটুক করে হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম সঙ্গে আছেন। আমার নবী মুস্তাফা যেন কারুর কান্নার আওয়াজ শুনতে পেলেন, যেন কি মেরে দেখছেন তো হযরতে বেলাল, হযরতে বেলালকে ধরে কাফের মুশরিকেরা, তার মালিকেরা গরম বালিতে ঘুমিয়ে দিয়েছে, তার উপরে পাথর চাপিয়ে রেখেছে, তাকে আঘাত করতে আছে। আর হযরতে বেলাল কালমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে আছে, কখনো কালমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে আছে। এই বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া, নবীর দামান ছাড়বো না। আল্লাহ যে এক সেই সাক্ষী দিতে আছে হযরতে বেলাল। আর হযরতে বেলালকে তার মালিকেরা, তার যে কৃতদাস, সে একজন গোলাম ছিল, যার কাফের মুশরিকেরা আঘাত করতে আছে। আমার নবী মুস্তাফা কান্না করতে লাগলেন, এই বেলালকে যে আজাদ করতে পারবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে জাহান্নামের আগুন তার উপরে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরাম জান্নাতে কি ছিলেন? দিওয়ানা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই জানতে পারলেন যে নবী মুস্তাফা বলেছেন বেলালকে আজাদ করলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে আজাদ করে দিবে, সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর তিনি কানে শুনতে পেলেন, তিনি দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে হাজির হলেন। বলে সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন নাকি, আপনি বলেছেন যে বেলালকে আজাদ করতে পারবে, সে তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে। বলে হ্যাঁ সিদ্দিক আকবর, তুমি ঠিকই শুনেছো। তুমি কি চাও বেলালকে আজাদ করতে? তাহলে শোনো, আমার কাছেও কিছু টাকা নিয়ে নিও, আমার কাছে কিছু টাকা নিয়ে নিও, কিছু পয়সা নিয়ে নিও। এবার আদাইনে মিল্লাতি ইসলামিয়া নবী এইটা জানাতে চাইলেন যে বেলালের মার্তাবা কত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো হযরতে সিদ্দিক আকবর কিছু না বলে বেলালের আকার কাছে, বেলাল যার গোলাম ছিল সেই আকার কাছে পৌঁছে গেল, মালিকের কাছে পৌঁছে গেল। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মালিকের কাছে গিয়ে বলে, আমি বেলালকে কিনতে চাই। তার মালিক জানতে পারলো বেলালকে কেন খরিদ করতে চাই, বেলালকে কেন কিনতে চাই। বেলালকে কেনার জন্য হযরতে সিদ্দিক আকবর বলে, শোনো ও বেলালের মালিক, তুমি কি চাও বলো। বেলালকে আজাদ করার জন্য বেলালের মালিক দেখলো যে এই টাইম আছে, আমি তার কাছে বেশি টাকা নিয়ে নিব, বেশি পয়সা নিয়ে নিব। তার লোভ হলো হযরতে বেলালকে আজাদ করার জন্য সিদ্দিক আকবরকে বললেন যে শোনো, ও বেলালকে আজাদ করতে চাও সিদ্দিক আকবর, তাহলে শুনে নাও, শুনে নাও, আমি বেলালকে আজাদ করব, একটি শর্ত আছে। তোমার কাছে যত চাঁদি আছে, তোমার কাছে যত সোনা আছে, তোমার সুন্দর যে গোলাপটি আছে, এইগুলো আমাকে সবই দিতে হবে। যদি এটাতে রাজি হতে পারো সিদ্দিক আকবর, তাহলে আমি বেলালকে আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে সিদ্দিক আকবর বললেন, ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল, হযরতে সিদ্দিক আকবর তিনি মিচকি হাসলেন, বললেন ঠিক আছে, তুমি এইটুকু চাও। তো বেলালের মালিক হাসতে লাগলো যে সিদ্দিক আকবর, তোমাকে আমি মনে করেছিলাম এই মক্কার জমিনে তোমার থেকে জ্ঞানী আর সম্মানী ব্যবসায়ী আর কেউ নাই, কিন্তু এখন তো দেখছি তোমার মতো বোকা মানুষ, তোমার মতো পাগল মানুষ আর কেউ নাই। কারণ তুমি একটা হাবশি দেশের মানুষ বেলাল, যেই বেলাল দেখতে কুৎসিত,
যে বেলাল ঠিকভাবে কাজ করতে পারে না, যে বেলালকে দেখলে ঘিন আসে, সেই বেলালকে তুমি আজাদ করতে চাও, তোমার এত টাকা সোনা সুন্দর গোলাম সব কিছু দিয়ে দিতে চাও। তো হযরতে সিদ্দিক আকবরের মহব্বত দেখুন, বেলালের মালিককে বলতে আছে, ও বেলালের মালিক শুনে নাও, শুনে নাও, এটা কিছুই নয়, আমি যা তোমাকে দিয়েছি, যদি আমার কাছে আরবের হুকুমত থাকতো, যদি এই সৌদির হুকুমত থাকতো, যদি শুনে নাও এই পৃথিবীর হুকুমত থাকতো, আর তুমি তার বদলা চেয়ে নিতা, আমি পৃথিবীর হুকুমত তোমাকে দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া, কারণ আজ সিদ্দিক আকবরকে তুমি বোকা বলতে আছো। আজ আমি যত ব্যবসা করেছি মক্কা শহরে, সব থেকে লাভবান আজকে আমি হতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সুন্দর গোলাম, টাকা পয়সা যা ছিল সোনা দানা সব কিছু বেলালের মালিককে দিয়ে নবী মুস্তাফার কাছে বেলালকে আজাদ করে নিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার দরবারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক, আমি বেলালকে হাজির করেছি, আমি বেলালকে আপনার গোলামকে আজাদ করে দিয়েছি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজাদ করতে পেরেছি। হযরতে সিদ্দিক আকবরকে বললেন, ও সিদ্দিক আকবর, তোমাকে আমি বলেছিলাম তুমি যখন বেলালকে আজাদ করতে যাবে আমার কাছেও কিছু টাকা নিয়ে নিবে, আমার কাছেও কিছু সোনা নিয়ে নিবে, আমার কাছেও কিছু চাঁদি নিয়ে নিবে। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, তো সিদ্দিক আকবরের মহব্বত দেখুন, সিদ্দিক আকবরের ভালোবাসা দেখুন। আমার নবী মুস্তাফার দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেমন বেলাল হচ্ছে আপনার গোলাম, তেমনি সিদ্দিক আকবর হচ্ছে আপনার গোলাম। যেটা গোলামের ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা হচ্ছে মালিকের। জোরে বলুন বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, আমি হচ্ছি সিদ্দিক আকবর, আমি হচ্ছি আপনার গোলাম, আমার কাছে যা কিছু টাকা আছে, সোনা আছে, চাঁদি আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নামে সবকিছুই কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া এমন মহব্বত, এমন ভালোবাসা রেখেছিলেন, নিজের মাল ও দৌলত সব কিছু নবীর প্রতি কুরবান করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়ালাদিহিন নাসি আজমাইন, কেউ ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবে না, কামিলে মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের মা বাপের চেয়েও, নিজের ছেলে মেয়ের চেয়েও, নিজের আত্মীয় স্বজনের চেয়েও, নিজের মাল ও দৌলতের চেয়েও নবী আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া, তাহলে তিনাদের যদি আমি হিস্ট্রি পড়ে দেখি, তাহলে তিনারা নিজের জানকেও কুরবান করেছেন নবীর জন্য, নিজের আল আওলাদকেও কুরবান করেছেন নবীর জন্য, নিজের মাল ও দৌলতকেও কুরবান করেছেন নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু নবীর জন্য কুরবান করে দিয়েছিলেন বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া। এই জন্য হুজুর তাজুস শরিয়া বলতে আছেন कि नबी से हो जो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से हो जो बेगाना उसे दिल से जुदा कर दे, बेदारो मादर ब्रादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। বেরাদাইনে মিল্লাতি ইসলামিয়া, নবীর সঙ্গে যার সম্পর্ক নাই তাকে অন্তর থেকে বের করে ফেলে দাও, চাহে মা বাপ হোক, চাহে আত্মীয় স্বজন হোক। নবীর সঙ্গে যার সম্পর্ক নাই, নবীর সঙ্গে যার মহব্বত নাই, ভালোবাসা নাই, তার সঙ্গে আমরাও আত্মীয়তা রাখবো না। কারণ নবী মুস্তাফা হচ্ছে ইমানি বৃক্ষের জড়, ইমানি বৃক্ষের জড়। যদি জড় মজবুত না থাকে তাহলে যতই ইবাদত করেন কিছুই কাজে আসবে না। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, এক যুদ্ধের ময়দানে এক মহিলা নিজের সন্তানকে পাঠিয়েছে, নিজের পিতাকে পাঠিয়েছে, নিজের স্বামীকে পাঠিয়েছে, নিজের ভাইকে পাঠিয়েছে, চারজন নবীর সঙ্গে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন যুদ্ধ শেষ হলো, সেই মহিলা যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। যুদ্ধের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, আমার রাসূলুল্লাহ কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এটা জিজ্ঞাসা করে না
कि आमार बाप के आमी এই যুদ্ধের ময়দানে পাঠিয়েছি নবীর সঙ্গে, আমি ছেলেকে পাঠিয়েছি নবীর সঙ্গে, আমি সন্তানকে পাঠিয়েছি নবীর সঙ্গে, আমি নিজের ভাইকে পাঠিয়েছি নবীর সঙ্গে। এটা জিজ্ঞাসা করে না, যুদ্ধের ময়দানে জিজ্ঞাসা করতে আছে আমার নবী কোথায়, আমার নবী কেমন আছে একটু বলো। তো একজন ব্যক্তি এসে বলে, এ মহিলা তুমি কি জানো তোমার বাপ কোথায়, তুমি কি জানো তোমার ভাই কোথায়, তুমি কি জানো তোমার ছেলে কোথায়, তোমার স্বামী কোথায়। তো বলতে আছে আগে বলো আমার নবী কোথায়। বলছে সেই ব্যক্তি বলছে জানো চারজন তুমি যে সন্তান পাঠিয়েছিলে, চারজন তুমি পুরুষ পাঠিয়েছিলে, তারা সকলেই শহীদ হয়ে গেছে, এই যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়ে গেছে। তো তাদের সেই ব্যক্তির কথা কর্ণপাত দিয়ে বলে কে নবী কোথায় আগে বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা মহব্বত থাকলে এই কথা বলতে পারে। এবার আদাইনে মিল্লাতে ইসলামিয়া সেই মহিলা নবী মুস্তাফাকে যখন দেখলেন হাসি মুখে নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতক্ষণ আমি কষ্টতে ছিলাম, এতক্ষণ আমি দুঃখতে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন আমি দেখলাম আপনার চেহারা দেখা মাত্র আমার দুঃখ বেদনা সব কিছু ভুলে গেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া সেই মহিলার বাপ কি মৃত্যুবরণ করেছে, সেই মহিলার সন্তান মৃত্যুবরণ করেছে, সেই মহিলার স্বামী মৃত্যুবরণ করেছে, সেই মহিলার ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু তারা মৃত্যুবরণ করেছে, তার কলেজা ফেটে গেছে, কিন্তু সে কলেজা ফেটেকে দেখেনি নবী মুস্তাফা কেমন আছে তিনি জানেন যে নবী মুস্তাফার ভালোবাসাই হচ্ছে উত্তম, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি চারজনকে এই যুদ্ধের ময়দানে আমি শহীদ করতে পেরে বড় খুশি আছি, তারা জান্নাতবাসী হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া আর একজন সাহাবী রাসূলের ঘটনা আপনাদেরকে বলি, যিনার নাম হচ্ছে হযরতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলছেন? না পাকা দিতে হবে না, মানে গলার আওয়াজটা বসে যাবে, আওয়াজ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मदीन सल्लो अला मुहम्मद, हरदम जुबान से निकालो पाक नबी मोहम्मद, हरदम जुबान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এই যে মাঝে ফাঁকে আপনাদেরকে দরুদ পড়াচ্ছি, এই দরুদ বলবেন কে মৌলভী সাহেবরা যখন হেফজে যায় তখনই দরুদ শরীফ পড়াতে আরম্ভ করে, কিন্তু না, মাঝে ফাঁকে সুবহানাল্লাহ বলাই, মাঝে ফাঁকে দরুদ পড়াতে বলি, এটি আপনার আমার দুজনের ফায়দার জন্য। আমার নবী মুস্তাফা বলেন, কেউ যদি একবার আমার প্রতি দরুদ শরীফ পড়ে, আমার নবী মুস্তাফা বলছেন তার নামায় আমালে 10টি নেকি এবং 10টি গুনাহকে maaf করে দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান, ভুলো না ভুলো না ভুলো না মুসলমান, কি বলতেছে শোনো এ কোরআন। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান, কি বলতেছে শোনো এ কোরআন। যাইব মোরা যে ওই যে কবরে, ধন আর দৌলত সব দিবে ধোকা। যাইব মোরা যে ওই যে কবরে, ধন আর দৌলত সব দিবে ধোকা।
কবরে বাঁচাবে কে পবিত্র এ ঈমান কি বলতেছে শোনো এ কোরআন বাবা মায়ের পদতলে জান্নাতের পেহচান বাবা মায়ের পদতলে জান্নাতের পেহচান কি বলতেছে শোনো এ কোরআন দুনিয়ার রঙেতে ইয়া তো যে রঙেছো আল্লাহকে যেন ভুলে গিয়েছো দুনিয়ার রঙেতে ইয়া তো যে রঙেছো আল্লাহকে যেন ভুলে গিয়েছো কবরে বাঁচাবে কে পবিত্র এ ঈমান কি বলতেছে শোনো এ কোরআন কবরে বাঁচাবে কে পবিত্র এ ঈমান কি বলতেছে শোনো এ কোরআন ভুলো না ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শোনো এ কোরআন